আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার চীন সফরে গিয়েছেন। সেখানে চীনের সামরিক ও বেসামরিক বিভিন্ন কর্মকর্তার সাথে তিনি আলোচনায় বসবেন। চীন ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সহযোগিতা কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে উন্নত করা যায় সেই বিষয়ে আলাপ আলোচনা করবেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি যখন চীনে সফর করছেন ঠিক সেই সময়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে রয়েছেন। বন্ধুরা, ভারত ও আফগানিস্তান সফর শেষে চীনের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে গিয়েছেন এবং আগামী শনিবার আবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবেন, ঢাকায় আসবেন। বন্ধুরা, এর মধ্যে ভারতের একটি পত্রিকা আনন্দবাজার, ভারতের এই আনন্দবাজার পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করে বলছে যে চীন, পাকিস্তান ও বাংলাদেশ এই তিনটি দেশ মিলে একটি আন্তর্জাতিক নতুন কৌশলগত সংস্থা তৈরি হতে পারে। চীন এবং পাকিস্তান এজন্য বাংলাদেশকে চাপ দিয়ে আসছে এবং কূটনৈতিকভাবে আহ্বান জানাচ্ছে যে বাংলাদেশ যেন এই জোটে অন্তর্ভুক্ত হয়। আপনারা সবাই জানেন বন্ধুরা যে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার জন্য একটি জোট রয়েছে, সেটি হলো সার্ক। এই সার্ক জোটটি কিন্তু গত 10 বছর ধরে নিষ্ক্রিয় রয়েছে। বন্ধুরা, এজন্য চীন ও পাকিস্তান চাইছে যে বাংলাদেশকে নিয়ে নতুন একটি কৌশলগত আঞ্চলিক সহযোগিতার জোট তৈরি করবে। সেই জোটটি একসাথে কাজ করবে তাদের আঞ্চলিক নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন ক্ষেত্রে তারা একে অপরকে সহযোগিতার হাত বাড়াবে। এটি কিন্তু বন্ধুরা ভারত তাদের নিজেদের জন্য হুমকি হিসাবেই দেখছে। বন্ধুরা, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বারবারই প্রকাশ্যে ও অপ্রকাশ্যে কূটনৈতিক বার্তার মাধ্যমেও এই জোটে অন্তর্ভুক্তি হওয়ার নিষেধ করে আসছে। অর্থাৎ বাংলাদেশ চাইছে না এই ধরনের কোনো জোটে অন্তর্ভুক্ত হতে। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বারবারই কিন্তু বাংলাদেশ সরকারকে আহ্বান করে আসছেন যে বাংলাদেশ যেন এই জোটে অন্তর্ভুক্ত হয়। বন্ধুরা, বাংলাদেশ সেনাপ্রধান যখন চীনে সফর করছেন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী যখন পাকিস্তান সফর করছেন এবং আগামী শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশে সফর করার কথা রয়েছে, ঠিক এই সময়ে ভারতের আনন্দবাজার পত্রিকা এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করে বসল যে বাংলাদেশ, চীন ও পাকিস্তান মিলে একটি আঞ্চলিক জোট গঠন করার গুঞ্জন রয়েছে এবং এ ধরনের একটি জোট গঠন হতে পারে। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর যে আইএসপিআর রয়েছে, তারা সংবাদ সংস্থা রয়েছে, তারা কিন্তু সংবাদ প্রকাশ করে বলেছে যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চীনে বিভিন্ন সরকারি এবং বেসরকারি কর্মকর্তার সাথে আলোচনা করবেন। বাংলাদেশ সেনাবাহিনী ও চীনের সেনাবাহিনীর যোগাযোগ ও দুই দেশেরই কার্যক্ষমতা উন্নতির লক্ষ্যে জেনারেল ওয়াকারুজ্জামান চীনে সফর করেছেন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা খবরটি শুনলেন। প্রতিদিনের লাইভ নিউজ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং মন্তব্য করে আপনাদের মতামত জানাতে পারেন। লাইক, কমেন্ট করে আমাকে সহযোগিতা করতে পারেন। বন্ধুরা, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করতে পারেন এবং একটি করে লাইক দিতে পারেন। বন্ধুরা, আপনাদের একটি করে লাইক আমাকে অনুপ্রেরণা যোগাবে নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।